আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটির বিষয় আপনারা ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন এবং এই স্টকটি এই মুহূর্তে যেহেতু কারেকশান হচ্ছে, কারেকশান কোথায় থেকে আবার আমরা যদি ক্রয় করলে আমাদের জন্য উপকারে আসবে সে তথ্যগুলো দিব। আর এই স্টকটি আসলে রিসেন্টলি একটি ভালো ভলিউম হওয়ার পর কিন্তু স্টকটি কারেকশানে যায়। তো এই স্টকটি আবার আমরা যদি এন্ট্রি দেই তাহলে কত টাকা প্রাইজে এন্ট্রি দিলে আমাদের জন্য আবার সেফ জোন হবে সেই বিষয়টি ক্লিয়ারভাবে বোঝাবো এবং আপনাদেরকে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য কিন্তু জানাবো। স্টকটির কি বিষয়ে আমরা আবার বিনিয়োগ করতে যাব, এই স্টকটি কেন এই মুহূর্তে আবার পরিকল্পনা করতে যাব, সকল তথ্যই কিন্তু জানাবো। আজকের ভিডিওর টপিকটি কিন্তু আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকটি কত টাকা প্রাইসে থেকে ক্রয় করলে ভালো হবে, এটি আজকের ভিডিওর টপিক। আর এখন ভিডিওটি এই স্টকটির বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা গত কার্য দিবসের মার্কেট নিয়ে কিছু আলোচনা করি। চমৎকার একটি মার্কেটের পজিশন দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করিব, আমাদের কি করা উচিত, কি পরিকল্পনা করলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয়টিও বুঝাবো এবং এই মার্কেটকে নিয়ে কিছু তথ্য দিয়ে থাকি সবসময়। এই মুহূর্তে আমরা এই মার্কেটের তথ্যগুলো প্রকাশ করার চেষ্টা করে দিয়েছি। আপনারা সকলেই অবগত রয়েছেন, গত কার্য দিবসে মার্কেটের ডিএসসি 1 সূচক 22.72, ডিএসসি 1 সূচক প্লাস ছিল এবং দর আমরা যদি লেনদেনের তালিকায় দেখি তাহলে দেখতেই পাচ্ছি 471 কোটি টাকা প্লাস লেনদেন হয় এবং দর বাড়ার তালিকায় যে স্টকগুলো ছিল তার মধ্যে 260টি কোম্পানি ছিল, এটিও চমৎকার এবং যে 471 কোটি টাকা প্লাস লেনদেন রয়েছে এটিও কিন্তু চমৎকার। আর আমরা যদি দর হারার তালিকায় দেখি তাহলে দেখতেই পারতেছি 125টি কোম্পানি দর হারার তালিকায় ছিল। এই মুহূর্তে আমরা দেখতেই পারতেছি যে 63টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের অবস্থান ভালো ছিল, দ্বিতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল ফাইন্যান্স সেক্টর। এই ছিল সেক্টরের অবস্থান। আর আপনারা জানেন যে 260টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল, সেই অনুযায়ী কিন্তু সব কোম্পানিরই কিছু কিছু স্টক ভালো করেছিল, শুধুমাত্র জুট সেক্টরটি ভালো করে নাই। আর আজকের ভিডিওর টপিকের যে স্টকটি সেটি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করি। আজকের আলোচনার যে স্টকটি সেটির গত কার্য দিবসে 34 টাকা 30 পয়সা ক্লোজিং হয় এবং এই স্টকটির সম্পদ মূল্য রয়েছে পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 26 টাকা 57 পয়সা এবং স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি গত অর্থ বছরে 5% স্টক দেয় এবং 5% ক্যাশ দেয়। বুঝতেই পারতেছেন স্টকটির অবস্থানও ভালো এবং এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 58 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 49 পয়সা। চমৎকার আয়ও দেখা যাচ্ছে। স্টকটির টোটাল শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলি তাহলে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,47,00,000। এটি হলো কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা। এখন কথা হলো এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,81,00,000। এখন আমরা চলে যাব এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য দেখানোর চেষ্টা করব। এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 28 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 65 টাকা পর্যন্ত। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন তাহলে চমৎকার অবস্থানে রয়েছে ডিভিডেন্ড হিস্টোরি স্টকটির প্রাইস অনুযায়ী এবং এই স্টকটি 2015 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটির আপনাদেরকে যদি তাদের শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখাই তাহলে দেখতেই পারতেছি যে শর্ট টাইম এবং লং টাইমের সামথিং লোন রয়েছে। আজকের আলোচনার যে স্টকটি ক্যাডিয়াস অ্যাক্সেসরিজ লিমিটেড, এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিয়েছি। আর এই স্টকটির যদি আপনাদেরকে ডিএসসির ওয়েবসাইট থেকে যে আপনারা
প্রবেশ করেন সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই কোম্পানির ওয়েবসাইটটিও পেয়ে যাবেন, যেখানে লেখা আছে ওয়েব অ্যাড্রেস। এখানে ক্লিক করে কিন্তু আপনারা তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইট থেকে আপডেট যে নিউজগুলো থাকে যেখানে নোটিশ বোর্ডে, এখান থেকে কিন্তু এই স্টকটির আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। এবং কেডিএস অ্যাক্সেসরিজ যে স্টকটি, এই স্টকটির তাদের বাজারজাত কি পণ্য বাজারজাত করে থাকে সে তথ্যগুলো আপনারা দেখে আসতে পারবেন। তো চলুন এখন আমরা চলে যাই এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটির আরএসআই কত। দেখুন, আমি পূর্বে বলেছি এই স্টকটি কত টাকা প্রাইজে ক্রয় করলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয়টি সর্বপ্রথম বোঝাবো, কারণ এই স্টকটি আরও কিছুটা কারেকশান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি কেডিএস অ্যাক্সেসরিজ যে লিমিটেড যে স্টকটির, এই স্টকটির আরএসআই রয়েছে 58 আরএসআই। এখন আমি বলবো যে এই মুহূর্তে আপনি ধৈর্য ধরুন। এই মুহূর্তে ধৈর্য ধরে আপনাকে কোথায় থেকে এই স্টকটি আবার এন্ট্রি দেওয়া যায় সেটি যদি আপনাদেরকে জানাই তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কোথায় থেকে আমরা এন্ট্রি দিতে পারলে আমরা ভালো কিছু করতে পারবো। কেডিএস অ্যাক্সেসরিজের যে স্টকটি, সেই স্টকটির সাপোর্টটি যদি আপনাদেরকে বলি তাহলে সাপোর্টটি কোথায় হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে এই কেডিএস অ্যাক্সেসরিজের সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কোথায় থেকে আমাদের এন্ট্রি দিতে পারলে এই মুহূর্তে ভালো আবার প্রফিট করা যাবে। এটা তো আসলে আমরা সবাই চাই যেন আমরা লো আরএসআই থেকে বিনিয়োগ করে আবার ভালো হাই আরএসআই এক্সিট নিব। তাহলে আমাদেরকে এই মুহূর্তে এই স্টকটির যদি পরিকল্পনা করি তাহলে এই স্টকটির সাপোর্ট হলো 28 টাকা 60 পয়সা। 28 টাকা 60 পয়সা যখন সাপোর্টে আসবে তখন কিন্তু আবার 30 আরএসআই মাইনাস অথবা 30 আরএসআই এর কাছাকাছি থাকবে। আর আমরা আসলে এই রিস্কে না গিয়ে আমরা 29 টাকা হয়তো বা 29 টাকা 30 পয়সায় যদি আমরা ক্রয় করতে পারি এই স্টকটি, তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। আবার আপনারা যদি বলেন যে এই স্টকটি কি 30-31 টাকাতে ক্রয় করা ঠিক হবে না, হ্যাঁ 30 টাকা তো ক্রয় করা ঠিক হবে, তবে সেফ জোন হলো 28 টাকা 50 পয়সা এবং 28 টাকা 50 পয়সাতে আবার আসবে কি না, তার আগে মার্কেটের যে অবস্থান ঘুরে যাচ্ছে সেখান থেকে কি ভালো করবে কি না। হ্যাঁ, আমার ধারণা যে 30-এর আশেপাশে থেকে আবার একটি ইউটার্ন আসবে এই স্টকটির। এই মুহূর্তে যারা ক্রয় করার পরিকল্পনা করবেন আশা করি আপনারা 30 টাকার আশেপাশে থেকে ক্রয় করাটি আপনাদের জন্য ভালো হবে। আর 28 টাকা 60 পয়সা হলো তার শক্তিশালী সাপোর্ট এবং এই সাপোর্টটি হলো, এই সাপোর্টে আসার সম্ভাবনা খুব কম। মার্কেট যেহেতু ভালো হচ্ছে তাহলে ঘুরে যেতে পারে তার আগেই 30-31 হয়তো বা 30 টাকা 50 পয়সা, হয়তো বা 29 টাকা 50 পয়সা থেকে। তবে আরএসআই এর মাধ্যমে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন তখন যে আরএসআই কততে আসছে। আর এই স্টকটি যদি ঘুরে যায় এখান থেকে যখন ইউটার্নটি আসবে আবার ওই প্রাইস থেকে, তখন তার রেজিস্ট্যান্স কোথায় হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ রেজিস্ট্যান্সটিও আপনাদেরকে জেনে রাখা উচিত। কারণ পরবর্তী সময় স্টকটি যখন ইউটার্নটি আসবে তখন রেজিস্ট্যান্সটি কততে যেতে পারে স্টকটি, দেখুন সব কিছুই আসলে জেনে রাখা ভালো। প্রয়োজনে আপনারা ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন পরবর্তী সময় এই স্টকটির রেজিস্ট্যান্স কত হতে পারে যখন এই ইউটার্নটি আসবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কিছুটা ছোট করে নিচ্ছি ভলিউমটি দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন, আমি যা এই মুহূর্তে দেখতে পারতেছি সেই অনুযায়ী যদি তার ফলো করতে হয় তাকে, তাহলে তার রেজিস্ট্যান্স কত হবে সেটি আপনাকে দেখানোর জন্য কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন। কারণ এখানে যে তথ্যগুলো আপনাকে দিব অবশ্যই যেন আপনার ব্যবসার সহযোগিতা হয় সেই চেষ্টাই করব। এই মুহূর্তে আমি এই কোম্পানিটির রেজিস্ট্যান্সটি দেখার জন্য চেষ্টা করে দিছি। আপনারা কিছুটা সময় ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন, কারণ তথ্যগুলো একদম রিয়েলভাবে আপনাকে বোঝাতে হবে এবং এটি কিন্তু আসলে আপনার প্রয়োজনীয় বিষয়। হ্যাঁ, এখন আপনাদেরকে যে রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করে দিছি সেটি হলো 37 টাকা 10 পয়সা। এই স্টকটি আবার যখন এখান থেকে ইউটার্ন আসবে
সাপোর্টের কাছাকাছি থেকে তখন স্টকটি 37 টাকা 10 পয়সার রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চমৎকার এই স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আশা করি ভালো আছেন সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।